হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন যেহেতু ফুলের সিজন চলে এসেছে, সেক্ষেত্রে এখন আমাদের ফুলগুলো সব ফোটা শুরু হয়ে গেছে এবং এখন চলছে সেপ্টেম্বর মাস। এবং এখন আপনারা আপনাদের এই ফুল গাছে কী ধরনের পরিচর্যা করবেন, তার ফলে আপনাদের যে ফুলগুলো রয়েছে সেগুলো সব পরিপুষ্ট এবং সুষ্ঠু একটা ফলে পরিণত হবে, সেই সম্পর্কিত আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং প্রথমে আমরা শুরু করতে চাচ্ছি আমাদের কীটনাশক প্রয়োগ নিয়ে। তো প্রথমে আমরা চাচ্ছি যে আমাদের গাছের এখন যেহেতু স্লোবোরনের প্রয়োজন, সেক্ষেত্রে যাতে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব স্লোবোরন। এটা আমরা ব্যবহার করব প্রত্যেক 1 লিটার পানিতে 1 গ্রাম। এবং সেই সাথে আমরা ব্যবহার করব এর সাথে হচ্ছে ফ্লোরা। ফ্লোরা সাধারণত গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, ফুলকে ফলে পরিণত হতে সাহায্য করে এবং গাছের পরিপুষ্টতা এবং বৃদ্ধিকে অনেক সুন্দরভাবে অ্যাবজর্ব করতে সাহায্য করে এবং খাদ্য গ্রহণে অনেক ভালো একটা দিক নির্দেশনা দিতে গাছকে সাহায্য করে। সেক্ষেত্রে আমরা ফ্লোরা ব্যবহার করব প্রত্যেক 1 লিটার পানিতে 1 মিলি। এবং সেই সাথে আমরা ব্যবহার করব বায়োফার্টি। এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি, যেটা গাছের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়ায় এবং সেই সাথে গাছের যে পোকামাকড় রয়েছে সেগুলোকে দূর করতে সাহায্য করে এবং গাছের ফুলগুলো থেকে ফলে রূপান্তরিত হতে পুষ্ট একটা আকার দান করে, যার ফলে কোনো প্রকার বিকৃতি না হয় এবং সেই সাথে গাছের অনেক সুন্দর একটা গ্রোথ হতে সাহায্য করে। তো চলুন আমরা আগে হরমোনটাকে প্রথমে পানিতে গুলিয়ে নিয়ে তারপরে আমরা মেশিনের সাহায্যে গাছে প্রয়োগ করব। তো প্রথমে আমরা আমাদের স্লোবোরনটা নিয়ে নিচ্ছি। যেহেতু আমি 8 লিটার পানি করব, সেক্ষেত্রে 8 গ্রাম থেকে 10 গ্রাম। তো আমরা এখানে প্রথমে 10 গ্রাম স্লোবোরন দিয়ে দিচ্ছি এবং এবার আমরা প্রয়োগ করব হচ্ছে ফ্লোরা। এবং এবার প্রয়োগ করব হচ্ছে আমরা বায়োফার্টি। এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি হার। এর কালারটা হচ্ছে কিছুটা কালো। এবং আপনারা চেষ্টা করবেন অবশ্যই বিষটাকে একটু সকাল সকাল দেওয়ার। যদি আমাদের একটু দুপুর মতন হয়ে গেছে, যেহেতু এখন প্রায় 10টা বেজে গেছে, যেহেতু আমাদের বিষ গুলানো শেষ, সেক্ষেত্রে আমাদের যেহেতু একটু বড় মেশিন, সেক্ষেত্রে আমরা এই বড় মেশিন দিয়ে এখন বিষ প্রয়োগ করব গাছে। তো আমরা এখন কীটনাশকের মেশিন দিয়ে গাছে সব স্প্রে করে দিই এবং অবশ্যই চেষ্টা করবেন গাছের নিচ এবং ওপর অবশ্যই খুব ভালোভাবে দিয়ে দেওয়া। তো এইভাবে আমরা আগে গাছ স্প্রে করে নিই, তারপরে আবার আপনার ভিডিওর সামনে আসবো ইনশাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমাদের হচ্ছে গাছের সম্পূর্ণরূপে এখন হরমোন প্রয়োগ করা হয়ে গেছে। অনেকে এটাকে হরমোন বলবে, অনেকে আবার এটাকে কীটনাশক বলবে, তবে এটা সাধারণত কীটনাশকের ভিতরে পড়ে। যেহেতু আমরা গাছে এটা স্প্রে করে দিয়েছি, সেক্ষেত্রে এখন খুব ভালোভাবে যখন গাছগুলো শুকিয়ে যাবে, তারপরে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই। তবে আপনার প্রয়োগ করার পরে যদি আধা ঘন্টা বা 10 মিনিটের ভিতরে যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে অবশ্যই এটা আপনাকে পুনরায় প্রয়োগ করতে হবে। এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই হরমোনটা আপনাদের গাছে যখন ফুলগুলো সাধারণত একটু ফুটে যাবে, 2-1টা ফল গুটিতে পরিণত হবে, ঠিক তখন প্রয়োগ করবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।